ইলিয়াসের একটা ভিডিও আছে, শাওনের ক্যারা উঠিছে, আমি দেখি না ভিডিওটা। 5ই আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র জনতাকে নিয়ে একের পর এক তুচ্ছ তাচ্ছিল্য কটাক্ষ করে চলেছেন কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী বিতর্কিত অভিনেত্রী মেহের আফরোজ শাওন। এবার তার অস্ফলন থামানোর কৌশল বলে দিলেন প্রবাসী লেখক, আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। পিনাকি বলেন, হুমায়ুন আহমেদ আমাদের জাতীয় সম্পদ এবং তার সৃষ্টি আমাদের জাতীয় সম্পদ। এটাকে জাতীয় সম্পত্তি হিসেবে অধিগ্রহণ করতে হবে। বাংলাদেশ সরকার এই সম্পত্তিগুলো নিয়ে হুমায়ুন আহমেদের নামে একটি জাদুঘর বানাবে। এটাই আমাদের আজকে লক্ষ্য হওয়া উচিত। এক অনলাইন টকশোতে পিনাকি এসব কথা বলেন। তিনি আরো বলেন, নুহাশপল্লীতে নুহাসের মালিকানা থাকবে না, শাওনেরও মালিকানা থাকবে না, এটাতে বাংলাদেশের জনগণের মালিকানা থাকবে। এটাকে অধিগ্রহণ করে হুমায়ুন আহমেদের জাদুঘর বানাতে হবে। হুমায়ুন আহমেদ পল্লী বানানো হবে। এখানে আমরা যাব, থাকবো, ঘুরবো। এখানে আমরা হুমায়ুন আহমেদের স্মৃতিচারণ করব। এটা ব্যক্তিগত সম্পদ হতে পারে না। এটাই আওয়াজ তোলেন শাওন, থেমে যাবে। কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্মৃতিবিজড়িত নুহাশপল্লী নিয়ে দেয়া এই স্ট্যাটাসকে পিনাকি নুহাশপল্লীকে জাতীয় সম্পদ উল্লেখ করে এটিকে জাতীয়করণ করার দাবি উত্থাপন করেন। মূলত ফ্যাসিবাদ কাঠামোকে পুনরাবৃত্তি করতে চেয়েছিলেন এই অভিনেত্রী শাওন। তার ফেসবুক পোস্টে বিভিন্ন রকম ভাবে উস্কানিমূলক মন্তব্যকে ঘিরে এমনটাই দাবি করেন পিনাকি ভট্টাচার্য। গত কিছুদিন আগে এসব পোস্ট করে বিতর্কিত হন শাওন। তাকে পরবর্তীতে ডিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়।